হ্যালো এভরিওয়ান। আমরা পটলের অনেক রকম প্রিপারেশন খেয়েছি, কিন্তু কখনো কি দই পটল খেয়েছো? হ্যাঁ, অনেকে হয়তো টেস্ট করেছো, বাট এইভাবে দই পটল বানালে ডেফিনেটলি বলছি একদম চেটে পুটে দই পটল খাবে। সবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি পটল। পটলটা আমি কচি পটল নিয়েছি, আর পটলের গাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তার আগে কিন্তু পটলগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। এইভাবে পটলের গাগুলোকে আমরা দেখো ছাড়িয়ে ফেললাম। এবার পটলের মাথার দিকটা আর পটলের পিছনের দিকটাকে আমরা চিড়ে দেবো। সাথে সাথে আমরা গাগুলোকেও দেখো একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, যখন আমরা পটলটাকে ভাজবো তখন পটলটা খুব সুন্দরভাবে ভাজা হবে। সেমভাবে আমি সব পটলগুলোকে ছাড়িয়েও নিয়েছি, আর তার গায়েতে দেখো কাটগুলো লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু সব পটলগুলোকে এরকম একইভাবে সেম প্রসেস ফলো করেছি। এবার নিয়ে নিয়েছি পটল, কাঁচা লঙ্কা, আদা, কাজু আর চারমগজ। মাত্র এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা দই পটলটা বানাবো। আর হ্যাঁ, অবশ্যই দইটা তো আছেই। এবার আমরা কড়াতে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে পটলগুলোকে ভালো করে আমি ভেজে নেবো। এখানে আমি পটল ভাজার জন্য কিন্তু নুন ইউজ করছি। নুন দিয়ে আমি পটলগুলোকে ভালো করে ঢাকনা বন্ধ করে কিন্তু ভেজে নেবো, যাতে পটলগুলো যেন ভিতর থেকে কমপ্লিটলি কুক হয়ে যায়। এবার এপিঠ ওপিঠ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। খুন্তি দিয়ে সমস্তটা দেখো আমি পাল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি। পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি পটলগুলোকে একে একে তুলে নিচ্ছি তেল থেকে। এবার ওই লেফট ওভার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। মশলাগুলোকে হালকা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি চারমগজ। এবার সমস্তটাকে ভালো করে মিক্স করে আমাদেরকে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কমপ্লিটলি কালারের জন্য দেয়া হচ্ছে। সমস্তটাকে ভালো করে মিক্স করে এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি। দিয়ে দেখো আমি সমস্তটা মিক্স করেছি, আর কি সুন্দর কালারটা এসেছে। এবার দইটাকে আমরা ফেটিয়ে এর মধ্যে দেবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবো, নয়তো আমাদের দই কিন্তু ফেটে যাবে। সমস্তটা খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমরা গ্রেভির মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমরা একে একে পটলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। একে একে পটলগুলো দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে ভালো করে পটলগুলোকে ঢাকা বন্ধ করে ফুটিয়ে নেব। এতে কি হবে, আমাদের সমস্ত মশলার ফ্লেভারটা পটলের মধ্যে চলে যাবে। ঢাকা বন্ধ করে দেবো। ঢাকা বন্ধ করে আমরা কিন্তু সমস্তটা দেখো ফুটিয়ে নিয়েছি। ইতিমধ্যে কিন্তু দইও তেল ছেড়ে দিয়েছে, আর আমাদের যে ঝোলটা ছিল সেটা অনেকটাই মরে গেছে, আর দেখতেও খুবই সুন্দর লাগছে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমরা এখানে। সত্যি এই দই পটলের টেস্টটা দারুণ হবে না? তুমি যে কোনো কিছুর সাথে খেতে পারো। এবার উপর থেকে আমি খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল। তোমরা এবার এই দই পটলটা যে কোনো কিছুর সাথে খেতে পারো, যেমন তুমি ভাতের সাথেও যেরকম সার্ভ করতে পারবে, সেই রকমই কিন্তু পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারো। যারা কমপ্লিটলি নিরামিষ খাও তাদের জন্য কিন্তু এটা একটা পটলের বেস্ট রেসিপি। এনজয় ইয়োর দই পটল। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।